আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গাড়ি কেন ব্রেক ফেল হয় বা ব্রেক ফেল হইলে কী করণীয়, ব্রেক ফেলের কারণ কি। গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণ হচ্ছে এই হুইল সিলিন্ডার আর এই পাইপ এই দুইটা যদি আপনার সমস্যা হয় তাহলে ব্রেক ফেল হয়। ব্রেক ফেল হইলো এই হুইল সিলিন্ডারে এখানে দুইটা বাকেট আছে, এই বাকেট যদি কেটে যায় তাহলে আপনার গাড়ি এদিক দিয়ে ব্রেক অয়েলগুলো পড়ে গেলে ব্রেক মিস করে। আবার এই পাইপটা যদি কোনো কারণে কোনো জায়গায় লেগে ঝাঁকির কারণে ভেঙে যায় তাহলেও ব্রেক ফেল হয়। শুধু এই কারণটাই হলো ব্রেক ফেলের কারণ। আর যখন ব্রেক মিস করবে বা ব্রেক ধরবে না তখন আপনার পিছনের চাকায় দেখবেন এই সাইডটা ভিজা থাকে কি না। যদি ভিজা থাকে তাহলে বুঝবেন আপনার বাকেট কেটে গেছে। তাহলে আমরা যখন ব্রেকে পাড়া দিই তখন এই মাথাটা সামনের দিকে বের হওয়ার কারণে এই ব্রেক শুটা সামনের দিকে উপরের দিকে উঠলে উপরে যে ড্রামটা থাকে ড্রামে চাপ দেয়। আর যদি ব্রেক অয়েল না থাকে, যদি ব্রেক অয়েল যদি এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে কিন্তু এইটা উপরের দিকে উঠবে না, তখন ব্রেকটা ধরবে না। ওই তেলটা মিস করলেই ব্রেকটা মিস করে। তাহলে এই তেল দুই পাশ দিয়ে কাটতে পারে, এই পাশে একটা বাকেট থাকে, এই পাশে একটা বাকেট থাকে। এই বাকেটগুলো কাটার কারণে আপনার ব্রেক ফেল হয়, আর এই পাইপটা ভাঙার কারণে ব্রেক ফেল হয়। আর আপনারা মাঝে মাঝে ব্রেক সার্ভিসিং করবেন। যেমন ধরেন আজকে আমাদের এই ব্রেক শুগুলো নষ্ট হয়ে গেছে, একদম চিকনো হয়ে গেছে, কারণ আমরা ব্রেক শুগুলো চেঞ্জ করতেছি, নতুন ব্রেক শু আনছি। তো এগুলো আপনারা অবশ্যই মাঝে মাঝে সার্ভিসিং করে নেবেন, ব্রেক সার্ভিসিং করে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন ব্রেক মিস করবে, মানে ব্রেক কম ধরবে, ব্রেক অয়েলের ট্যাঙ্কিটা খেয়াল করবেন যে তেল আছে কি না। যদি ব্রেক অয়েলের ট্যাঙ্কিতে তেল না থাকে তাহলে আপনারা চাকা চেক করবেন, চারের চাকার পিছন সাইড, এই পিছন সাইডটা যদি আপনারা চেক করেন, যদি এরকম ভিজা থাকে, এরকম ভিজা তাহলে বুঝবেন যে তেল লিক করতেছে এরকম ভিজা থাকলে। আর যদি ভিজা না থাকে তাহলে কিন্তু সমস্যা নাই। আবার মাস্টার সিলিন্ডার আছে, যেটা ব্রেকের তেল আমরা যেখানে দেয় ওইটা অনেক সময় মিস করলে ব্রেক মিস করে। ওইখানে বাকেট কেটে যায়, বাকেট কেটে গেলেও ব্রেকটা মিস করে। তো মূলত ব্রেক ফেল হওয়ার কারণ হলো বাকেট কাটা, এইটার বাকেট অথবা পাইপ ভাঙা। এই পাইপগুলো যদি এখানে জয়েন্ট আছে, ব্রেক অয়েলটা যখন আমরা ব্রেকে চাপ দিই, পুশ করি, তখন এই পাইপ দিয়ে এইটার ভিতরে আসে, এই হুইল সিলিন্ডারের মধ্যে আসে। এই যে এখানে লাগানো আছে, এখানে পাইপ লাগানো আছে। তো হুইল সিলিন্ডারে আসলে ব্রেকে চাপ দিলে এই সিলিন্ডারটা এদিক দিয়ে, এই মাথাটা এদিকে দুই পাশ থেকে বের হয়, এই পাশ থেকে আর ওই পাশ থেকে, দুই পাশ থেকে বের হওয়ার কারণে এই ব্রেক শুটা উপরের দিকে চাপ দেওয়ার কারণে ব্রেক ড্রামটা ঘুরে চাকাসহ ড্রামটাকে আটকায় ফেলে। আর তেল না আসলেই ব্রেক মিস করবে। বুঝতে পারছেন? আশা করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর নতুন আপডেট পাওয়ার জন্য, গাড়ির যে কোনো বিষয় আপডেট পাওয়ার জন্য কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই যারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। আবার অনেক সময় চাকায় যদি কোনো রকমের কোনো আওয়াজ থাকে, এখানে বেয়ারিং থাকে, এই বেয়ারিংয়ের কারণেও চাকা আওয়াজ করতে পারে। বেয়ারিংগুলো চেক দিবেন। এটা হচ্ছে সকেট জাম্পার, এটা হচ্ছে পিছনের চাকার হাফস, এখানে বেয়ারিং আছে, হ্যাঁ। আর এটার নাম হলো হুইল সিলিন্ডার, বা কেউ স্লিপ সিলিন্ডারও বলে। এখানে বাকেট থাকে, এই বাকেটগুলো কেটে গেলেই ব্রেকটা ফেল হয়। ধন্যবাদ সবাইকে। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে ইনশাল্লাহ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানী এভিনিউ, 100 ফিট রোড, নতুন বাজার, ভাটারা, ঢাকা। আমার মোবাইল নাম্বারটা 01685333988। ব্রেক ফেল হওয়ার কারণগুলো আপনাদেরকে জানাই দিলাম। ইনশাল্লাহ প্রতিদিন গাড়ি বের করার আগে অবশ্যই ব্রেক অয়েলটা আছে কিনা চেক করে গাড়িটা বের করবেন, তাহলে বিপদে পড়বেন না। যখন ব্রেক অয়েলটা সারা রাত যদি আপনার এই হুইল সিলিন্ডার দিয়ে পড়ে যাওয়ার কারণে ব্রেক হবে না, তখন আপনি যদি স্টার্ট দেওয়ার পরে যদি গাড়িটা সামনের দিকে মুভ করেন, ব্রেক ধরলে আর ব্রেক হবে না। এই জন্য ব্রেক অয়েল চেক করে অবশ্যই গাড়ি বের করবেন। অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে, যারা দেখবেন পুরোটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে নতুন গাড়ির আপডেট দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।